ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেশ ও প্রবাসীর সবাইকে জানাই জাকির ভুঁইয়া ফেসবুক পেজের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। সিংড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠ থেকে ভিডিওটি করা। ভিডিওটি একটু লম্বা হবে, তারপর আপনাদের সবাই ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ঈদ জামাটিতে ইমামতি করবেন মাওলানা ইসমাইল হোসেন মৌফিজি সাহেব, প্রেস ইমাম, সিংড়া ঈদগাহ মাঠ। আজকে মাঠটিতে এই মুহূর্তে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মুসল্লিদের আগমনে রঙিন সাজে সেজেছে সিংড়া ঈদগাহ মাঠটি। আমরা মাওলানা ইসমাইল হোসেন মৌফিজি সাহেবের আলোচনার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু হাত তুলেছেন কম, ঈদের আগে দেয়া হয়নি, বোঝা গেল আর কি। হাত তোলা মানে আপনাদের হ্যান্ড রাইজিং আমি বুঝতে পারলাম আপনাদের সংখ্যা খুব কম যে আপনারা দিয়েছেন, বেশিরভাগই দেন নাই। আর আপনারা দিতে পারবেন নামাজের পরেও, তবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? হাদিসটা শুনেন তাহলে বুঝবেন। فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। দেখেন এই ফতোয়াটা ভালো করে বুঝে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদকা ফিতরে দিবেন ফাহিয়া সাদাকা ফাহিয়া যাকাতুম মাকবুলা, এটা মকবুল যাকাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকাত দেয় না, এটা ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। ওই ফরজ আমল করলে, ফরজ যাকাত দিলে যেরকম সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি সদকা দিয়েছেন ওইটাকে ফরজে রূপান্তরিত করে আপনার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন তো? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি, রোজাদার যে অশ্লীল কাজ করেছে, মাকরুহাত করেছে, যত ধরনের কারাফি করেছে, ওই সবগুলি আল্লাহ মাফ করে তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দিতে পারবেন, নামাজের পরেও দিতে পারবেন। হবে কি? ওয়ামান আদাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আল্লাহর নবী বলেছেন, নামাজের পরে যারা দিবেন তারা সদকার সমান সওয়াব পাবেন, নফল সদকা। আর যদি আগে দেন তাহলে ফরজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। 4 নম্বর আমল হলো সদকা ফিতর আদায় করা। যারা দেন নাই তারা নামাজের পরেও দিতে পারবে, টাকা হিসাব করে দিয়ে দিবে। বুড়ো যারা মা বাবা বৃদ্ধ রোজা রাখতে পারছেন না, তাদেরকে হিসাব করবে, অর্থাৎ রোজার সাথে সম্পর্কিত না, কিন্তু রোজা না রাখলেও ফিতরা দিতে হবে। তো এটা হলো আমাদের 4 নম্বর আমল। 5 নম্বর একটা আমল আছে, আপনারা আসলেন, যাবেন, কিভাবে যাবেন ঈদগাহে, এটা আল্লাহর নবী বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে আসতেন, আবার পায়ে হেঁটে যেতেন। এটা কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ বলে, এটা সুন্নাত যে আপনি পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন। এই মোটরসাইকেল নিয়ে এখানে না, মোটরসাইকেল এখানে না, কোনোদিন এই আমল করবেন না। হাঁটবেন ঈদের দিন, সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর হইলো আরেকটা আমল, 6 নম্বর আমল হলো যে তাগয়িরুল তরিক, আপনি রাস্তা পার্থক্য করবেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমুল ঈদ খালাফাত তরিক। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় যেতেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে ঈদ উল ফিতরের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করলেন মাওলানা ইসমাইল হোসেন মৌফিজ সাহেব। এরই মধ্যে সময় হয়েছে ঈদ জামাত শুরু হওয়ার। দীর্ঘক্ষণ আলোচনার পরে নির্ধারিত সময় ছিল সকাল 9:30টায়, সেই 9:30টায় শুরু হলো আজকের ঈদ জামাতটি। মাওলানা ইসমাইল হোসেন মৌফিজি সাহেব সারিবদ্ধভাবে মুসল্লিদেরকে নিয়ে আজকের ঈদ জামাতটি শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা কিন্তু এরই মধ্যে দাঁড়িয়েছেন
এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন আজকের জামাতটি অংশগ্রহণ করার জন্য। মাওলানা ইসমাইল হোসেন মফিজ সাহেবের নেতৃত্বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এরই মধ্যে শেষ হলো শেহারা ঐতিহাসিক ঈদগাহ মাঠের ঈদ জামাত, ঈদ উল ফিতর। আজকের ঈদ জামাতটিতে যিনি ইমামতি করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ইসমাইল হোসেন মৌফিজি, এনার দোয়ার মাধ্যমে কিন্তু আজকের এই ঈদের জামাতটি শেষ হতে যাচ্ছে।